এই শাকটা খুবই মজা। তবে এই শাকটা কী শাক সেটা বলেন তো আপনারা? এটা হলো সরিষা শাক। সরিষা শাকটা কিন্তু এভাবে আমরা ভাজি করে খেয়ে থাকি, খুবই মজার। তাহলে চলুন কীভাবে করছি। আসসালামু আলাইকুম, চলে আসলাম রকমারি বাকের ঘর থেকে। আজকে সরিষার শাকটা ভাজি করব। তাহলে আমি কিভাবে করছি সেটাই শেয়ার করছি। এই যে আমি আগে শাকটাকে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপরে এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি, কালাই শাকের মতো, যেটাকে বলি আমরা মাসকালাই ডাল, যে সেটার মতো। তারপর প্যানে তেল দিয়ে আমি শুকনো মরিচ দিয়েছি, রসুন মোটা করে কেটে দিব। এভাবে করে খেয়ে দেখবেন। আর কে কে খেয়েছেন আমি জানি না, হয়তো অনেকে কখনোই খাইনি। এই শাকটা একটু তিত ভাব হয় হলে কেবো খুবই মজার হয়। করলা যেমন একটু তিত ভাব হয়, এই শাকটাও তো এরকম একটু তিত ভাব হয়। তারপরে যে মোটা করে রসুনগুলো একটু গোল্ডেন কালার হয়ে আসলে শাকগুলি আমি দিয়ে দিব। আপনারা চাইলে কিন্তু পরেও তেলে দিতে পারেন, তবে আমি এখন বেশিরভাগ আগেই তেলে দিয়ে দিই। এটাই আমার কাছে সহজ মনে হয়, হয়েও যায় তাড়াতাড়ি, ভালোও লাগে। আর দেখেন আমি কিভাবে কেটে নিয়েছি, এরকম করেই কিন্তু কেটে নেবেন, দেখবেন একদম অল্প হয়ে যাবে, খেতে কিন্তু খুবই ভালো লাগে। আর খেতে কিন্তু খুবই মজার হয়, একবার হলেও খেয়ে দেখবেন। এটার ভিতর যদি আপনি চিংড়ি মাছ দেন তাহলে তো আরও বেশি মজার হয়। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনাদের ভালো লাগলেই আমার সার্থক। যে যেখান থেকে ভিডিওটি দেখছেন শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন। যারা এখনও খান নাই তাহলে তারাও এটা খেতে পারবে। তারপর পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি, দিয়ে একটু নেড়ে নিচ্ছি। এটার সাথে কোনো পানি দিতে হবে না, এমনিই কিন্তু এটা হয়ে যাবে। আর এগুলি কিন্তু একদম কচি থাকে, নরম থাকে। তারপর বেশ কিছু পেঁয়াজ দিয়ে দিচ্ছি, একটু পেঁয়াজ আর একটু রসুন বেশিই দিতে হবে, শাক সবজি বলে কথা। শাক সবজির ভিতরে একটু পেঁয়াজ রসুন বেশি হলে খেতে বেশি ভালো লাগে। তারপর বেশ কিছু কাঁচামরিচ দিয়ে দিচ্ছি, জাস্ট, আর কিছুই লাগবে না। আপনি কিছুক্ষণের জন্য একটু ডেকে দিতে পারেন। তারপর এটাকে পানি একদম শুকিয়ে নেবেন, লবণটা চেক করে নেবেন, জাস্ট হয়ে গেল। আর কিছুই কিন্তু করতে হবে না। দেখেন মাশাআল্লাহ কালারটাও কিন্তু খুব সুন্দর আসছে, আর একদম অল্প হয়ে যাবে দেখেন। আর শীতের সময় কিন্তু এরকম শাক বা ভর্তা গরম গরম ভাতের সাথে আমার কাছে জব্বর মজা লাগে, খেতে ভালোই লাগে। আমি প্রায় দিনই এরকম এনে রান্না করে খেয়ে থাকি। 2 দিন আগে আমি পালং শাকের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছিলাম, আশা করি সেটাও আপনাদের ভালো লেগেছে। আজকে আমি এটা সরিষার শাকটা রান্না করলাম, আপনারা দেখে আপনারাও করে খাবেন। তারপর আমাকে কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভালো লাগছে কি না, আর আপনারা খেয়েছেন কি না। আমি কিন্তু এই রেসিপিটা ঢাকা থেকে শেয়ার করছি, আপনারা কোথা থেকে করছেন। যারা যেখান থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানিয়ে যাবেন আপনাদের দেশেও কি এটা খায় কি না। আমি জানি না, অনেকে হয়তো খেয়েছেন, আবার অনেকে হয়তো কখনই এটা খাননি, তবে খেয়ে দেখবেন একবার হইলেও আপনাদের ভালো লাগবে। আর আমার চ্যানেলটি ঘুরে আসার অনুরোধ রইল। চ্যানেলটি যদি আপনি একদম যখন দেখবেন পানিটা শুকিয়ে গিয়েছে তখন নামিয়ে নেবেন। আর অবশ্যই লবণটা চেক করে নেবেন, লবণটা যদি ঠিকমতো না হয় তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না, সেটা আমরা সবাই জানি। এই যে আমার এটা কিন্তু বড়াই হয়ে গিয়েছে। আর আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন, আর ভালো না লাগলে স্কিপ করে যাবেন, কোনো অসুবিধা নেই। এই যে আমি বেরিয়ে নিচ্ছি বাটিতে, দেখতেই পাচ্ছেন কীরকম হয়েছে, খেতে কিন্তু খুবই মজার হয়েছিল। একবার হলো করে খাবেন, আর ভালো লাগবে আশা করি। এই যে দেখেন আমি কিন্তু গরম গরম ভাতের সাথে নিয়ে নিয়েছি। শাক রান্না করলে কিন্তু আমি আর ধৈর্য ধরে থাকতে পারি না, আর ভর্তা করলেও খুবই পছন্দের আমার এই সবগুলি। এই যে দেখেন গরম গরম খেয়ে নিব। যদি আপনারাও খেতে চান চলে আসুন, একসাথে খেয়ে নিই। আর এটা হচ্ছে কালিজিরা, মেথি, তারপর ধনিয়া, এগুলো আমি টেলে এরকম করে ফাঁকি করে রেখে দিয়েছি, ব্লেন্ডার করে আপনারাও রেখে দিবেন। এটা কিন্তু খেতে খুবই টেস্ট হয়, আর আমাদের শরীরের ব্যথার জন্য অনেক